জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ অলওয়েজ। আপনি ট্রু। ধরেন আজকে আমি রেহানা মারিয়াম নূরের জন্য পুরস্কার পেয়েছি, সেইটা একদম জেনুইন, বিকজ আমি রেহানা মারিয়াম নূরের জন্য আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, পুরো এশিয়ার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তো ওই সিনেমার জন্য যদি আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেতাম, সেটা আমার দেশের ব্যর্থতা হতো। কিন্তু আমার জামাতে ইসলাম এবং শিবিরের ওনারা যখন কথা বলেন, আমি ওনাদের কথায় কিন্তু বিমোহিত হই। আমার আমার ভীষণ ভালো লাগে যে কোনো নেতা এভাবে সেন্সিবল কথা বলছে, ঠিক আছে। কিন্তু যখনই নারী প্রসঙ্গ আসে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসে, তখন তাদের যে অবস্থান, সেটা 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 আমাকে মানে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করে। আমি আমি তাদের এই স্টেপগুলোর সাথে একমত না। বিকজ আরিফিন শুভ এই মুজিব সিনেমার জন্য যেই মানে কষ্ট করেছে একজন অ্যাক্টর হিসেবে, আমি সেলুট জানাই তাকে। মানে এটা আরিফিন শুভর জীবনের করা অন্যতম শ্রেষ্ঠ কাজ। কিন্তু এখন একজন ডিরেক্টর এবং প্রডিউসার যদি ব্যর্থ হয় সেই সিনেমাটা বানাতে, সেটা তো একজন অ্যাক্টরের দোষ না, রাইট। ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে যে তাদেরকে জায়গা দেওয়ার কিছু নাই, তার শুভর জায়গা শুভর আছে। শুভ একজন অ্যাক্টর, শুভর জায়গা আবার নতুন করে দেওয়ার কিছু নাই। শুভর যারা ভক্ত আছে তারা শুভর ভক্তই থাকবে। তাহলে ধরো যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বলা হয় যে আচ্ছা, পুরস্কার পাওয়া মানেই সেই সরকারের আনুগত্য বা সেই সরকারের দলদাস তারকা, হুম। এটা একটা ট্যাগ দেয়া হয়। তার মানে এই সরকার আমলেও যারা পুরস্কার পাবে তারা এই সরকারের দলদাস, বিষয়টা এই পারসেপশনটা তোলা হয়। এবং সেই মবের শিকার আমিও নিজেও হয়েছি। তো তোমার কাছে কি মনে হয় যে এইগুলো কারা করতে চায়, কি করে আনন্দ পায়? মানে নিশ্চয়ই না, তুমি। তবে আমি একটা কথা বলতে চাই তানভীর ভাই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ অলওয়েজ। আপনি ধরেন আজকে আমি রেহানা মারিয়াম নূরের জন্য পুরস্কার পেয়েছি, সেইটা একদম জেনুইন, বিকজ আমি রেহানা মারিয়াম নূরের জন্য আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, পুরো এশিয়ার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তো ওই সিনেমার জন্য যদি আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেতাম, সেটা আমার দেশের ব্যর্থতা হতো। কিন্তু হুম। আমার সিনেমা আরো অনেকগুলো ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সেটা পায় নাই। কিন্তু এরকম অনেক সিনেমা আছে যেগুলো ধরেন শুধুমাত্র অনুদানের সিনেমা বলে, কিংবা কোনো রকমের আম, সরকারি কোনো উম, বড় ব্যক্তিত্বের কাছাকাছি লোক বলে তার সিনেমায় অনেকগুলো পুরস্কার পাওয়া হয়েছে। সো আমি আমার বারের কথা বলছি, এবং অন্যান্য বারও বিভিন্ন প্রশ্নবিদ্ধ পুরস্কার কিন্তু দেয়া হয়। সো যারা ধরেন জেনুইনলি পায়, তখন তাদের পুরস্কারটা তখন প্রশ্নবিদ্ধ হয়, এটা স্বাভাবিক। এবং এটা আসলে দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। হুম। আমি আবারও পুরনো একটা রেফারেন্স টেনে তোমার উত্তরটা টানতে টানতে চাই। সেটা হচ্ছে জামাত ইসলামের আমিরের কোন একটা স্ট্যাটাস বা ছবি তুমি শেয়ার করেছিলে, এবং সেটা নিয়েও আসলে তুমি যেটা বলো সেটা নিয়ে একটু বলতে চায় মানুষ। আহ তুমি এখনকার নির্বাচন এবং সেটা নিয়ে আছে তোমার বক্তব্য কি? পাশাপাশি আহ খুব সবাই ধারণা করছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটা দায়িত্বে বাঁধন থাকবে। সেই হুম। দায়িত্বের জায়গাটা অফার পাওনি নাকি নিতে চাও না, এই কোনটা? নিতে চাইনি ভাইয়া। নিতে চাও নাই? না। মানে কেন? তুমি ক্ষমতা লোভী না, এটা বলতে চাচ্ছ? এই ক্ষমতার লোভী না। এই ক্ষমতার লোভী না। আচ্ছা, হুম। আচ্ছা। আর আরো যে আহ, আর জামাতের আমিরের ব্যাপারটা জামাতের একটু আমিরের ক্লিয়ার করি। প্রসঙ্গটা একটু প্লিজ। জামাতের আমিরের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমার জামাতে ইসলাম এবং শিবিরের ওনারা যখন কথা বলেন, আমি ওনাদের কথায় কিন্তু বিমোহিত হই। আমার আমার ভীষণ ভালো লাগে যে কোনো নেতা এভাবে সেন্সিবল কথা বলছে, ঠিক হুম। আছে। হুম। কিন্তু যখনই নারী প্রসঙ্গ আসে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসে, তখন তাদের যে অবস্থান, সেটা 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 আমাকে মানে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করে। আমি আমি তাদের এই স্টেপগুলোর সাথে একমত না। কিন্তু তাদের যে সাংগঠনিক যে প্রক্রিয়া, তাদের যে নেতা নির্বাচন করার প্রক্রিয়া, এবং নেতাদের যে কথা বলার আহ উম, সৌন্দর্য, সেটা আমাকে বিমোহিত করে। আমার আমার ভালো লাগে, বিকজ আমার মনে হয় যে একজন নেতা
অবশ্যই এমন ভাবে কথা বলবেন যে কথা শুনে আমি ইন্সপায়ার্ড হব, আমার মনে হবে যে হ্যাঁ আমি আসলে এরকম হতে চাই। কিন্তু তাদের নারী বিষয়ে তাদের অবস্থান এবং তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের যে অবস্থান সেটা প্রশ্নবিদ্ধ একটা জায়গা আছে, এবং সেই জায়গায় আমি এগ্রি করি না। এবং আমি কোনোভাবে চাই না যে জামাতে ইসলাম হোক বা যে কোনো উগ্রপন্থী ইসলামিস্ট কোনো দল হোক কিংবা যে কোনো উগ্রপন্থী দল হোক, আমি চাই না যে পাওয়ারে আসুক। ডেফিনেটলি নেভার এভার। আচ্ছা, আরিফিন শুভ সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছে এবং তিনি বলেছেন যে আমি শহীদ জিয়ার চরিত্র কাজ করতে চাই। এটা নিয়ে অনেকেই আবার মকারি করেছেন। অভিনেতা বলতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু চরিত্রে বা মুজিব ছবিটা করতে গিয়ে তিনি যে যে কাজগুলো করেছেন সেটা অনেকের কাছে দৃষ্টিকটু, বা অনেকে বলেছেন যে উনি করতে পারেন, 1 টাকা দিয়ে করলে 0 টাকা দিয়ে করলে আপনার সমস্যা কি। এখন তারা ফেরার চেষ্টা করছেন, এই ধরনের কথা কেউ কেউ বলছেন যে তাদেরকে আবার জায়গা দেয়া হচ্ছে, তারা তো দোসর ছিল। তো তোমার অবস্থানটা কি? না, তারা তারা দোষর ছিল এই কথাটার সাথে তো আমি একমতই না। বিকজ আরিফিন শুভ এই মুজিব সিনেমার জন্য যেই মানে কষ্ট করেছে একজন অ্যাক্টর হিসেবে, আমি সেলুট জানাই তাকে। মানে এটা আরিফিন শুভর জীবনের করা অন্যতম শ্রেষ্ঠ কাজ। কিন্তু এখন একজন ডিরেক্টর এবং প্রডিউসার যদি ব্যর্থ হয় সেই সিনেমাটা বানাতে, সেটা তো একজন অ্যাক্টরের দোষ না। রাইট। ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে যে তাদেরকে জায়গা দেওয়ার কিছু নাই, তার শুভর জায়গা শুভর আছে। শুভ একজন অ্যাক্টর, শুভর জায়গা আবার নতুন করে দেওয়ার কিছু নাই। শুভর যারা ভক্ত আছে তারা শুভর ভক্তই থাকবে। সো আপনারা যারা এরকম ভাবছেন যে যারা আর্টিস্ট তারা তারা না কোনো কিন্তু রাজনৈতিক না দলকে কিন্তু সাপোর্ট, বাঁধন, এটাও তো সত্য যে শুভর কথা বলছি না, অনেক তারকাই তো একটু গণভবনে ক্ষীর পায়েস খেয়ে একটু ক্ষমতা বা একটু দাপট দেখানোর চেষ্টা করেছিল, মানে আহ, হ্যাঁ, তাদের শিল্পী এটা সত্তার এটা বাইরে গিয়ে তাদের যে ব্যক্তিগত, না না না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখেন ভাইয়া, মানে গণভবনে যে কে কি করেছে আমরা সবাই জানি, এবং আমি স্পেশালি খুব বেশি জানি। হ্যাঁ হ্যাঁ, বিকজ আমি সবকিছু অনেক কাছে থেকে দেখেছি। দেখেছো। ঠিক আছে, সবার সবার এক ধরনের ইচ্ছা ছিল যে তারা এমপি হয়ে যাবে, যেহেতু এই ধরনের একটা সুযোগ আছে। যে ধরেন আমরা কয়েকদিন ঘোরাঘুরি করলে আমরা সংরক্ষিত আসনে এমপি হয়ে যাব। সো কারো কারো ওই ইচ্ছাটা থাকতেই পারে, এটা এটা দোষের কিছু না। কিন্তু আপনি যদি তুমিও একজন তুমিও কি চেয়েছিলে ওই সময় এমপি হইতে, মানে সংরক্ষিত আসনের না, লবি আমি টবি বলেছি আপনার শোতে যে আমি 2018-এ ভেবেছিলাম, কিন্তু তারপরে ভেবেছিলে? আমার মনে হয়েছে যে ও মাই গড, আমি এর থেকে 100 হাত দূরে থাকো। সো তারপরে আমি চলে আসছি, এন্ড 2024-এ আমি আমি ইলেকশন ক্যাম্পেইনে পর্যন্ত যাই নাই, বাট আমি জানতাম যে কি হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমি সবার সাথে পরিচিত ছিলাম, আমি তো আসলে অনেক ক্লোজ ছিলাম তাদের সাথে, সো আমি জানি যে কি হচ্ছে। সো আচ্ছা আপনি ধরেন মানে ব্যাপারটা এরকম না। আর আমি আমি আপনাকে আপনার শোতেই বলেছিলাম যে দেখেন ভাইয়া, আমি একজন ডেন্টিস্ট এবং আমি একজন ইন্টারন্যাশনাল মানে রিকগনিশন পাওয়া একজন অ্যাক্ট্রেস। সো এটাই। যদি আমি হিসাব করা হয় তাহলে আমি নমিনেশনে সবার আগে মানে আমার নামটাই থাকবে। সো তারপরও আমার কখনো মনে হয় নাই, আমি আমি এটা বলতে পারি 2024-এ আমার কখনো মনে হয় নাই যে আমি আসলে সংরক্ষিত আসনের জন্য নমিনেশন কিনতেও চাই। আমি ইভেন ক্যাম্পেইনেও যাই নাই, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এই অন্যায়টা হচ্ছে। আমি 2018-এ গিয়েছিলাম, আমি কেন গিয়েছিলাম আমি আপনাকে বলেছি, আপনার সাথেই বলেছি যে আমি বাধ্য হয়ে গিয়েছিলাম, বিকজ আমার বাচ্চার বাবার সাথে আমার প্রবলেম চলছিল, তখন আমার ক্ষমতার কাছাকাছি থাকা বলেছো। দরকার ছিল। তো ক্ষমতার কাছাকাছি আমি থেকেছি, এবং বাংলাদেশে টিকে থাকার জন্য ক্ষমতা এবং টাকা ভীষণ প্রয়োজন। তো আমার তো টাকা নাই এবং ক্ষমতাও নাই আসলে ওই অর্থে, বিকজ আমি কাউকে হাতে রাখতে পারি না। তো আমি চেষ্টা করেছি যে আমি সবার সাথে একটা সুসম্পর্ক রাখবো, যাতে আমার আমার এই জায়গায় আমার এই দেশে থাকাটা মানে একটু স্মুথ হয়। তো এটা আমার চেষ্টা ছিল, বাট আমি 2024-এ আর আমি আমি চাই নাই, আমি যাইও নাই আসলে। আচ্ছা, এখন কি দেশে ইনসিকিউর বোধ করছো? আমি তো করছি না, আমাকে তো সবাই বলছে হুজুররা আমাকে মেরে ফেলবে। আমি যেহেতু বলছি যে জামাতকে আমি পাওয়ারে দেখতে চাই না, তো আমি যে কতবার মরলাম, তো মরতে মরতে এখন ধরেন আমি হয়ে গেছি, ওইটাকে কি বলে, মমি মমি। মানে ইমিউন হয়ে গেছি। এখন ধরেন মরার ইমিউনিটি ডেভেলপ করছে আমার, যে মরার কথা বললে ধরেন আর ভয় লাগে না, যে ঠিক আছে মরে গেলাম না হয়। আচ্ছা আচ্ছা। সো আমি আমি আর বেশিক্ষণ রাখবো না তোমাকে। সো এই বিষয় বিশেষ সুবিধায় বিভিন্ন জায়গা তোমরা পাচ্ছ, বাঁধনরা পাচ্ছে,
যে জুরি বোর্ডে যোগ দেওয়া হচ্ছে, বিভিন্ন বিচার কার্যে অংশ নিচ্ছে, বা এটা কি, এটার ব্যাখ্যা কি? মানে নাকি ডিজার্ভই তো করো, ডিজার্ভ করো না দেশের এই জায়গায় এই গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে যে আন্দোলন করলে? আন্দোলন করার জন্য ডিজার্ভ করি না, আমি আমার যোগ্যতায় ডিজার্ভ করি ভাইয়া। এক্স্যাক্টলি, আমি তো তাই মনে করি। আছে। হ্যাঁ, কিন্তু আমি আমার যোগ্যতা ডিজার্ভ করি। আমি আমি বাংলাদেশের বাইরে অনেক জায়গায় জুরি বোর্ডে ছিলাম, এবং আমি কোনো সরকারি জুরি বোর্ডে না, এটা একটা মেরিল প্রথম আলো পুরস্কার, যেটা বাংলাদেশের বেসরকারি প্রেস্টিজিয়াস একটা পুরস্কার। এবং যেখানে আফজাল হোসেন ছিল, সেখানে আর রাশেদ ভাই ছিল, খসরু ভাই ছিল, আরো অনেকে ছিল। সো তারা তো সরাসরি জুলাই বিপ্লবে অংশগ্রহণও করেন নাই অনেকে। সো তারা তো ছিল, তারা তাহলে কোন কোঠায় আসলে গেছে?